ওয়েলকাম সবাইকে এসজেএস লার্নিং হাবের আরেকটা ভিডিওতে। তোমরা সবাই রিকোয়েস্ট করছো যে স্যার তড়িৎ চুম্বকত্বের ওয়ান শট কবে আসবে, সেকেন্ড ওয়ান শটটা কবে আসবে। তো আজকে আমরা তড়িৎ চুম্বকত্বের সেকেন্ড যে ওয়ান শট সেটা দিতে চলেছি। এর আগে আমরা একটা ওয়ান শট দিয়েছিলাম, জাস্ট কিছু ছোট ছোট টপিক বাদ আছে, সেইগুলো একসঙ্গে পাঞ্চ করে এখানে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা অঙ্কও দিয়েছি, কিছু জেইমের কোশ্চেনও দিচ্ছি, কিছু হোমওয়ার্কও দিচ্ছি, যেগুলো তোমাদের করতে হবে, মাস্ট তোমাদের করতেই হবে সেগুলো, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। আর যা নোট, সেই নোটগুলো তো তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাচ্ছ, তো টেলিগ্রামটা মাস্ট তোমরা জয়েন করে নিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও। পরীক্ষার আগে ওয়ান শট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রিভিশনের জন্য বলছি। দেখো, প্রথম আমরা আচ্ছা কি কি জিনিস পড়বো সেটা আমরা আগে বলে দিই। ঘূর্ণি প্রবাহ পড়বো, তার ব্যবহার পড়বো, তার প্রতিকার পড়বো, ঠিক আছে। সাবেশ ব্যাপারটা পড়বো, তার একক মাত্রা, আবেশাঙ্ক, আবেশকের সঞ্চিত শক্তি, এই যে সাবেশ সেলফ ইন্ডাকটেন্সের মাত্রা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালাটা দেখবো কি হয়, পারস্পরিক আবেশাঙ্ক ব্যাপারটা কি, আচ্ছা সাবেশাঙ্ক আর পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে সম্পর্ক, আর এই আবেশকের সমবায়, হ্যাঁ, শ্রেণী ও সমান্তরাল তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা বাদ দেবো, ঠিক আছে, এই জিনিসটা আমরা বাদ দেবো, এটা তোমাদের সিলেবাসে নেই। তোমাদের সিলেবাসে আপ টু এত দূর অব্দি আছে। প্রথম জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে ঘূর্ণি প্রবাহ। ব্যাপারটা কি, ঘূর্ণি প্রবাহ জিনিসটা কি ভালো করে বুঝো। ধরো এটা হচ্ছে আমাদের একটা কি বলবো, একটা একটা দেয়াল, ঠিক আছে, এটা দেয়ালের ছাদ, এটা ছাদ আছে, আর এটা আমি একটা একটা প্লেট নিয়েছি, প্লেট, ঠিক আছে, একটা পরিবাহী প্লেট, তাকে একটা তার দিয়ে এরকম যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। মানে ধরো আমি বলতে চাইছি, ধরো এরকম একটা প্লেট, এটা একটা প্লেট, ঠিক এরকম, এর এই দিকটা এরকম প্লেট দেখতে, জাস্ট আমার হাতে যেটা আছে এটা ধরো পরিবাহী লোহা বা তামা কিছু একটা তৈরি। এখন এটাকে আমি এরকম করে ঝুলি দিয়েছি, ঠিক আছে। এবার তো এটা এদিক ওদিক দুলতে পারবে, তাই না, এদিক এদিক দুলতে পারবে। সেম জিনিস ওইখানে করেছি। তো এটাকে আমি একবার টেনে ছেড়ে দিলে স্থির হতে, মানে একবার দুলিয়ে আমি ছেড়ে দিয়েছি, তারপর একটা জায়গায় স্থির হবে একটা সময় এসে, সেই স্থির হতে ধরো এর 20 সেকেন্ড সময় লাগছে, 20 সেকেন্ড সময় লাগছে। এবার কি করেছি, এবার জাস্ট দুটো চুম্বক নিয়েছি, এটা হচ্ছে চুম্বকের নর্থ পোল, এটা হচ্ছে চুম্বকের সাউথ পোল, ঠিক আছে। আর এখান থেকে আমি এবার এটাকে ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে, সেম জিনিস, একই জিনিসটাকে এবার আমরা ঝুলিয়ে দিয়েছি। কেমন করে ঝুলিয়েছি, ধরো এইরকম ভাবে ঝুলিয়েছি এবার, ঠিক আছে, এদিকটায় নর্থ পোল, এদিকটায় সাউথ পোল, আর মাঝখানে ঠিক এরকম ভাবে ঝুলিয়ে দিয়েছি। এবার এটাকে টেনে আমি ছেড়ে দিলাম। যেই আমি এই পাতটাকে টেনে ছেড়ে দিলাম, আগে দাঁড়াতে সময় লাগছিল 20 সেকেন্ড, এখন দেখা যাচ্ছে দাঁড়াতে সময় লাগছে মাত্র 5 সেকেন্ড। তাহলে সময়টা এত কমে গেল কি করে? এখানে কি আমি একে টাচ করেছি? কিচ্ছু করিনি, জাস্ট একটা নর্থ পোল একটা সাউথ পোলের মাঝে আমি এই যে প্লেটটা আছে প্লেটটাকে রেখেছি। তো এমন কি হলো, এবার শোনো তো, নর্থ পোল থেকে সাউথ পোলে কি যায়, আমাদের চৌম্বক বলরেখাটা যায় নর্থ পোল থেকে সাউথ পোলে। এবার যখন এই মানে প্লেটটা নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে যাতায়াত করছে, এর তো একটা বেগ আছে তখন, তাই না, এর তো একটা বেগ আছে। এই প্লেটটা কি করছে, এই যে ফ্লাক্সটাকে কাটছে, ফ্লাক্সটাকে কাটছে, ফ্লাক্সটাকে কাটার ফলে এই যে প্লেটটা আছে এই প্লেটের মধ্যে একটা প্রবাহ তৈরি হচ্ছে, মানে কারেন্ট তৈরি হচ্ছে, যেই কারেন্টটাকে ঘূর্ণি প্রবাহ বলে। কারণ এই কারেন্টটা ঠিক এইভাবে ঘুরে, ঠিক আছে, এইভাবে ঘুরে, এইভাবে এই কারেন্টটা কিন্তু ঘোরে, সেজন্য এর নাম দেওয়া হয়েছে ঘূর্ণি প্রবাহ। এবার আরো 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 শোনো, এবার যখন এই প্লেটটা চৌম্বক দুটো আছে, চৌম্বক, এটা ধরো চৌম্বক দুটোর মাঝখান অবস্থান, এবার যখনই চৌম্বক দুটোর থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে, তখন এর ভেতরে যে কারেন্টটা তৈরি হয়েছে সে অপোজ করতে চাইবে লেনজের সূত্র অনুসারে। কারেন্টটা তৈরি হয়েছে যেই কারণের জন্য, ফ্লাক্সের জন্য, এবং তাকে অপোজ করতে চাইবে, ঠিক আছে। বা এরকমও বলা যায় যে এবার এই কারেন্টটা, এর যে গতিটা, গতিটার জন্য তো কারেন্ট তৈরি হয়েছে, এর গতিটাকে অপোজ করতে চাইবে। তাহলে এর চুম্বক দুটো থেকে বাইরে বেরিয়ে আসছে, বাট এর ভেতরে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা একে বাইরে বেরিয়ে আসতে দেবে না, একে আবার ভেতরের দিকে টানবে। তাহলে এর তো দুটো তল হচ্ছে, একটা ডান দিকের তল, একটা এই দিককার তল। তো নর্থের দিকটাতে তাহলে কি তৈরি হবে, যদি ওকে আবার ভেতরের দিকে টানতে হয়, নর্থের দিকটাই সাউথ তৈরি হবে, আর সাউথের দিকটাই নর্থ তৈরি হবে, ঠিক আছে, এবং সেগুলো ঘুরবে, সেই প্রবাহগুলো কিন্তু ঘুরবে এরকম ভাবে।
তো যখন নর্থ তৈরি হতে চাইবে, এই প্লেটটার একটা দিকে নর্থ তৈরি হতে চাইবে, তখন আমরা জানি নর্থ মানে অ্যান্টি ক্লকওয়াইজে কারেন্টটা ঘুরবে, ঠিক আছে। নর্থ মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে কারেন্টটা ঘুরবে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর সাউথ মানে হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্টটা ঘুরবে। এটাকে আসলে ঘূর্ণি প্রবাহ বলা হয়, ঠিক আছে। কাকে বলে দেখে নেব এবার। কোন পুরু ধাতব পরিবাহী, পুরু মানে সলিড, ধাতব পরিবাহী একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকে, যেটা বললাম, একবার এগোবে একবার পেছবে। পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বদ্ধ লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে ঘূর্ণি প্রবাহ বলে। ডান। এবার প্রতিটা জিনিসের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। খারাপ দিকটা কি শোনো। এবার যখন এর মধ্য দিয়ে যে কারেন্ট তৈরি হচ্ছে, এবার কারেন্ট তৈরি হলে তো আমরা জানি হিট তৈরি হয়, যেটা হয় H সমান I² RT, ঠিক আছে, বাই যে হয় সেটা আমি বাদ দিলাম। তো H সমান I² RT, তার মানে এখানে কারেন্ট তৈরি হলে হিটও তৈরি হবে। এটা হচ্ছে এর একটা ডিসঅ্যাডভান্টেজ, যে ঘূর্ণি প্রবাহ যত বেশি হবে হিটটাও তত বেশি হবে। এবং হিট তৈরি হওয়ার ফলে কি হয়, যদি কোনো যন্ত্র এরকম দুটো চৌম্বকের মাঝে ঘোরে, যদি হিট বেশি তৈরি হয় সেই যন্ত্রটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং যত দিন যাবে ওর কিন্তু কার্যক্ষমতা তত কমে যাবে, ঠিক আছে, ঘূর্ণি প্রবাহ যত বাড়বে। ডান। আরেকটা কি হচ্ছে গতিটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কমে যাচ্ছে, তো গতিটা কমে যাওয়াটাও আর একটা হচ্ছে এর খারাপ দিক, ঠিক আছে। মানে যে ঘুরছে, যে প্লেটটা ঘুরছে সেই প্লেটটার গতিটাকে আস্তে আস্তে কমে দিচ্ছে, এটা একটা খারাপ দিক। অ্যাডভান্টেজ কি, এই যে দুটো ডিসঅ্যাডভান্টেজ বললাম, এগুলোকেই বিজ্ঞানীরা অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করে। আমাদের সবারই ঘরে ইন্ডাকশন আছে, ওই ইন্ডাকশনে কিন্তু এই ঘূর্ণি প্রবাহ দিয়ে কারেন্ট গরম করা হয়। কোনো হাই স্পিড ট্রেন যখন রেল লাইনের মধ্য দিয়ে যায়, তখন তাকে দাঁড় করানোর জন্য এই ঘূর্ণি প্রবাহ ব্যবহার করা হয়। এই দুটো হচ্ছে অ্যাডভান্টেজ, মানে এই দুটো হচ্ছে ব্যবহার, ঠিক আছে। তো আমি এখানে এগুলো লিখে দিচ্ছি, পড়ে নাও। ক্ষতিকর প্রভাব যদি পড়তে চাও, দেখো, শক্তির অপচয়। ঘূর্ণি প্রবাহের কারণে কাঁচা লোহা বা ধাতব করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যেটা বললাম H সমান I² RT, এটাতে শক্তির অপচয় হয়। কমানোর উপায় কি, তো দেখো ঘূর্ণি প্রবাহ কি করে কমানো হয়। ধরো এটা হচ্ছে একটা কিউব, ঠিক আছে, এটা একটা কিউব। এবার এই কিউবের মধ্যে যদি এই কিউবটাকে এখন যদি আমি ঘোরাতে চাই কোন একটা সাউথ পোল আর নর্থ পোলের মধ্যে, তাহলে কারেন্ট তৈরি হবে, ঠিক আছে। কারেন্ট কেমন ভাবে তৈরি হবে, এইভাবে কারেন্টটাকে তৈরি হবে। তো কারেন্টটা যাতে এরকম ভাবে তৈরি না হয়, তখন কি হয়, এটাকে এমনি করে কেটে দেওয়া হয়, এরকম দিয়ে এটাকে কেটে দেওয়া হয়, ঠিক আছে। এর অসংখ্য ছোট ছোট কাটিং করে দেওয়া হয়। তো এটা এখানে বলছে যে ঘূর্ণি প্রবাহ কমানোর উপায় কি, ল্যামিনেটেড কোর ব্যবহার করা হয়, মানে খন্ডে খন্ডে ভাগ করে দেওয়া হয় যাতে ক্ষেত্রফলটা বেড়ে যায়, ক্ষেত্রফলটা কমে যায়। ক্ষেত্রফল কমে গেলে ঘূর্ণি প্রবাহটা কমে যায়, ঠিক আছে। আবদ্ধ লুপে ক্ষেত্রফল ও পরিবাহিতা কমে যায়, এই জন্য। আর কি করা হয়, এই যে প্লেটটা, যেটা ওই প্লেটের রোধটা বাড়িয়ে দেওয়া হয়, প্লেটের রোধটা, কারণ আমরা জানি রোধ বাড়লে কারেন্ট কমে যায়। কাঁচা লোহার সাথে সিলিকন মিশিয়ে সিলিকন স্টিল ব্যবহার করলে কোরের রোধ বৃদ্ধি পায়, ফলে ঘূর্ণি প্রবাহ অনেক কমে যায়। এবার ব্যবহারিক প্রয়োগ কি, ইন্ডাকশন চুল্লি। ধরো তুমি এখন লোহাকে ধরো গলাতে চাইছো, তো তখন তো তোমাকে প্রচুর হিট তৈরি করতে হবে, সেখানে কিন্তু এটা ব্যবহার করা হয়। অতি উচ্চ মানের ঘূর্ণি প্রবাহ তৈরি করে উৎপন্ন তাপে ধাতু গলানো হয়। আর যেটা বললাম ইন্ডাকশনে আমাদের রান্না করি, সেটাও হয়। আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক। দ্রুতগামী ট্রেনের চাকায় ঘূর্ণি প্রবাহের সাহায্যে ঘর্ষণ ছাড়াই মসৃণভাবে গতিরোধ বা ব্রেক প্রয়োগ করা হয়। বুলেট ট্রেন যেগুলো বলা হয়, ঠিক আছে, 600 কিলোমিটার/আওয়ার যেগুলো চলে, যেসব ট্রেন জাপানে চলে, তো সেই সব ট্রেনের ব্রেক সিস্টেম নর্মালি রবার্টের ব্রেক সিস্টেমে কোনো হয় না, বা ডিস্ক ব্রেক টাইপের যাই বলো, সেগুলো এখানে চলে না। ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক চলে, যেটা ঘূর্ণি প্রবাহের উপরে কাজ করে, ঠিক আছে। তো ঘূর্ণি প্রবাহের উপরে যাবতীয় তোমাদের যা যা দরকার এইটুকু পড়লে তোমাদের জন্য সাফিসিয়েন্ট। নেক্সট আমরা আসছি সাবেস, ঠিক আছে, সেলফ ইন্ডাকটেন্স বলা হয়। দেখো এটা কি জিনিস বলি। ধরো এখান থেকে কারেন্ট যাচ্ছে, আই মানের একটা কারেন্ট, যদি এর ভেতর দিয়ে কারেন্ট যায়, তো স্বাভাবিকভাবে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি, তো ম্যাগনেটিক ফিল্ড গুলো ধরলাম এইভাবে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে ঢুকছে আর এইদিকে বেরোচ্ছে। তো একটা যদি এরকম কুণ্ডলীর ভেতর দিয়ে কারেন্ট যদি যায়, ঠিক আছে, কুণ্ডলীর ভেতর দিয়ে কারেন্ট যদি যায়, তাহলে অবশ্যই কারেন্ট গেলে এখানে কি হয়,
কারেন্ট কখন তৈরি হয়, ফ্লাক্স কারেন্ট তৈরি হলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া মানে সেখানে ফ্লাক্স আমার থাকবেই, ফ্লাক্স আমার থাকবেই। এবার দেখা যাচ্ছে যে আমি যত ফ্লাক্সের পরিমাণটা চেঞ্জ হবে আমার কারেন্টটাও ঠিক সেরকম ভাবেই চেঞ্জ হচ্ছে। কারেন্টের মান আমি মানে ফ্লাক্সটা যত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে বা যত বেশি ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে কারেন্টের মানটাও তত চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বা উল্টো ভাবে বলতে পারো এইখানে যে কারেন্টটা আছে সেই কারেন্টের মানটা চেঞ্জ করলে ফ্লাক্সটাও চেঞ্জ হচ্ছে, উল্টো ভাবে বলা যায়। এবার এখানে যে সমানুপাতিকটা আছে এই সমানুপাতিকটা তুলে একটা ধ্রুবক নেওয়া হয় এল দিয়ে আই, এই এলটাকে বলা হয় সাবেশাঙ্ক। কি বলা হয়? এলটাকে বলা হয় সাবেশাঙ্ক, ফাই সমান এল ইন্টু আই। এবার ফাই সমান এল ইন্টু আই হলো, সূত্র কি পেলাম আমরা, ফাই সমান এল ইন্টু আই। এলটাকে বলা হয় সাবেশাঙ্ক, এর একক এর মাত্রা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সো এল সমান কি লিখতে পারি, ফাই বাই এ। আচ্ছা ফাই সমান কি হয়, বি এ হয়, ফাই সমান কি হয়, বি এ কস থিটা হয়, তাই তো? আর নিচেতেও আমি এ লিখতে পারি, সরি নিচে, হ্যাঁ নিচে এ না, নিচে তো এ না, এটা হচ্ছে এল সমান ফাই বাই আই, তাহলে নিচে আমার কি দাঁড়াচ্ছে, আই। এবার বি এর মাত্রা আমি জানি না, দেখো বি এর মাত্রা যে কোনো একটা ইকুয়েশন মনে করো, বি এর মাত্রা কি, সরি এফ, এফ সমান এই সূত্রটা আমরা সবাই জানি যে এফ সমান হয় বি আই এল সাইন থিটা। তো সাইন থিটার কোনো মাত্রা হয় না, সেজন্য সাইন থিটাটাকে হাঁটি দাও, সাইন থিটা আপাতত কোনো কাজ নাই। তাহলে বি সমান আমি কি লিখতে পারি, এফ বাই আই ইন্টু এল। এফ মানে হচ্ছে বল, বলের মাত্রা এম এল টি মাইনাস টু, আইটা হচ্ছে কারেন্ট, সো কারেন্টের জন্য আই, আর এলটা হচ্ছে দৈর্ঘ্য তার জন্য এল। তাহলে বলের মাত্রা এম এল টি মাইনাস টু, কারেন্টটা হচ্ছে আই তার জন্য আই, আর এলটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য, তাহলে এ সরি যদি এল আর এল কেটে যায় তাহলে হয়ে গেল এম আই এর ওপরে মাইনাস ওয়ান আর হচ্ছে টি মাইনাস টু, এটা বি এর মাত্রা। আসো বি এর মাত্রা এখানে বসাই, তাহলে বি এর মাত্রা যদি বসাই এম, তারপরে হচ্ছে আই এর ওপরে মাইনাস ওয়ান আর টি এর ওপরে মাইনাস টু ডট এ আছে, এ এর জন্য এখানে বসাবো এল স্কোয়ার, আর নিচে আছে কারেন্ট, কারেন্টের জন্য আই, তাহলে মাত্রা যেটা দাঁড়াচ্ছে সেটা এম, এই আই এর ওপরে ওয়ান, এটা ঘুরে ওপরে গেলে মাইনাস ওয়ান, তাহলে আই এর ওপরে মাইনাস ওয়ান আগে ছিল আবার একটা মাইনাস ওয়ান যাচ্ছে তাহলে মাইনাস টু, তারপরে আমার যদি টি মাইনাস টু, টি মাইনাস টু আর একটা হচ্ছে এল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সাবেশাঙ্কের মাত্রা। তোমাদের পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট, এর এসআই একক মনে রাখবে হেনরি, ঠিক আছে? বিজ্ঞানী হেনরির নাম অনুসারে এর একক হয় হেনরি। আবেশকের সঞ্চিত শক্তি, দেখো কি ঘটনাটা ঘটে শোনো। এখানে ধরো একটা কুণ্ডলী আছে, এটা একটা কুণ্ডলী আছে, ঠিক আছে? এই কুণ্ডলীটাতে আমি একটা ব্যাটারি সোর্স কানেক্ট করেছি। এখন যখন ব্যাটারি সোর্স কানেক্ট করেছি অবশ্যই একটা কারেন্ট যাবে, এবং এই কারেন্টের ফলে কি হয়, এখানে একটা আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে, কারণ কারেন্টের ফলে ফ্লাক্স চেঞ্জ হবে, তার ফলে একটা আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে। এবার এই তড়িৎচালক বলটা সবসময় কি করবে বলতো, এই কারেন্টটাকে, কারেন্টের যে চেঞ্জটাকে, সেই চেঞ্জটাকে ও কমাতে চাইবে, মানে কারেন্ট যা করবে তার উল্টোটা করবে। ধরো কারেন্ট এখানে বাড়ছে, আইটা বাড়ছে, ঠিক আছে, আইটা বাড়ছে, তাহলে এইখানে যে তড়িৎচালক বলটা তৈরি হবে এ ঠিক এই কারেন্টটাকে উল্টো দিক, মানে এই কারেন্টটাকে কমানোর চেষ্টা করবে। তাহলে তড়িৎচালক বল যেহেতু তৈরি হয়েছে, ওই তড়িৎচালক বলটা একটা কারেন্ট তৈরি করবে, আবিষ্টক তড়িৎ প্রবাহ, যেটা কি করবে, এই কারেন্ট যেটা বাড়ছে সেটাকে কমিয়ে দেবে, তাহলে উল্টো দিকে একটা কারেন্ট তৈরি করবে। বোঝা গেল? বা যদি এরকম তৈরি হয়ে যায় যে এরকম একটা ধরো কুণ্ডলী আছে, এই কুণ্ডলীর মধ্যে দিয়ে এখন কারেন্টটা কমছে, আইটা ডিক্রিজ হচ্ছে, আইটা কমছে, তাহলে এই যে কুণ্ডলীর ভেতরে একটা আবিষ্ট তড়িৎচালক বল আসছে, এই তড়িৎচালক বলের প্রভাবে একটা কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটা কি করবে, একে বাড়ানোর চেষ্টা করবে। যেহেতু কারেন্টটা কমছে তাহলে একে বাড়ানোর চেষ্টা করবে, তখন ঠিক এর একই ডাইরেকশনে কারেন্ট তৈরি হবে, মানে নিজের ভেতরেই সবকিছু চলছে, এর বাইরে কিন্তু কিছু নেই, এর বাইরে কিন্তু কিচ্ছু নেই, যা আছে নিজের ভেতরেই, ঠিক আছে? সেজন্য এটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স। আমি আর একবার বলে দিচ্ছি, আমি এখানে কারেন্ট পাঠাচ্ছি, কারেন্ট পাঠানোর ফলে কি হচ্ছে, এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে মানে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। এবার আমরা জানি যে কুণ্ডলীর ভেতরে যদি ফ্লাক্সের চেঞ্জ হয় সেখানে তড়িৎচালক বলের সৃষ্টি হয়, ওই তড়িৎচালক বলটা একটা কারেন্টের সৃষ্টি করে,
কারেন্টের সৃষ্টি করে। কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে হবে? কারেন্টের ডাইরেকশনটা এমন হবে যার কারণে ও তৈরি হয়েছে তাকে বাধা দেবে। তাহলে ওই কারেন্টটা তৈরি হয়েছে এই ব্যাটারি থেকে যেই কারেন্টটা যাচ্ছে তার কারণে, সেজন্য এটাকে বাধা দেবে। বুঝা গেল? সেম এইটাতেও একই রকম ভাব, একই রকম। ঠিক আছে, এর ডাইরেকশনটা মাথায় রেখে দিও, ডাইরেকশন মাথায় রেখে দিও, কারণ এটা পরীক্ষায় এমসিকিউ তে জিজ্ঞাসা করতে পারে। তো এবার তাহলে একে যদি আরো বাড়াতে চাই, ধরো তো এই যে আবিষ্ট যে তড়িৎ প্রবাহটা হচ্ছে সেটা আলটিমেটলি মেন যে কারেন্টটা সেটাকে কমাতে চাইছে বা বাড়াতে চাইছে। তার মানে এই আইটাকে কাজ করতে হচ্ছে এর বিরুদ্ধে। এই কাজটা এর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে, যার রাশিমালা হয় হাফ এল আই স্কোয়ার। বুঝা গেল? এটাই কার্যটা হয়, এই কার্যটাই আসলে ওর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে। ভালো করে মাথায় ঢুকে নিও যে এই আয়ের ডাইরেকশন, আবিষ্ট তড়িৎ প্রবাহের ডাইরেকশন সবসময় মূল যেই কারেন্টটা তার বিপরীত দিকে হয়। আর এটা হচ্ছে তার আমাদের কি বলেন রাশিমালা। অঙ্ক আসো, সিবিএসসি 2001 সাল, বলা হচ্ছে একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক হচ্ছে 2 মিলি হেনরি। তাহলে দেখো, ছোট হাতের মিলি মানে ছোট হাতের এম মানে মিলি, আর বড় হাতের এম মানে হচ্ছে মেগা বলা হয়। তাহলে এল এর মান হচ্ছে 2 মিলি হেনরি। এবার এখানে আই বলে দিয়েছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার বলেছে প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পর আবিষ্ট তড়িৎচালক বল শূন্য। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, একটা জিনিস এখানে বলা হয়নি। এখানে আমরা জানি কি যে ফ্যারাডের সূত্রানুসারে ই সমান হয় মাইনাস ডি ফাই বাই ডিটি। ঠিক আছে, সো মাইনাস ডি ডিটি, আর ফাইয়ের জন্য এল ইন্টু আই। এলটা তো ফিক্সড, এল এর মানের কোনো চেঞ্জ এখানে হবে না। ঠিক আছে, এলটা ধ্রুবক, তো মাইনাস এল কারেন্টের মানের চেঞ্জ হবে, তার মধ্যে ফ্লাক্স চেঞ্জ হবে না, ডিআই বাই ডিটি। তো এটা হচ্ছে মানে সেলফ ইন্ডাকটেন্সের জন্য এখানে যে তড়িৎচালক বলটা তৈরি হয় সেই তড়িৎচালক বল। তো এবার আমি এখানে কি বের করতে বলেছে, তো ই সমান কি জানতে পারলাম, মাইনাস এল ডিআই বাই ডিটি। তো ই কে যদি আমি শূন্য করতে চাই, মানে কখন ই সময় হবে, মানে কত সময় পর এটা শূন্য হবে সেটা আমাকে জানতে চাই, আমাকে ডিআই বাই ডিটি জানতে হবে। তাহলে এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে, ডিআই বাই ডিটি কে আমার ডেরিভেটিভ করতে হবে ভি ইন্টু আই, মানে ইউভি মেথডে। তাহলে 2t ই টু দি পাওয়ার মাইনাস টি, ঠিক আছে, প্লাস এবার টি স্কোয়ারটা ফিক্সড, তাহলে এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস 1, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস টি, এটাই হবে ডেরিভেটিভ। এবার আমি এখানে দুটো জিনিস কমন নিতে পারি, আমি এখানে টি কমন নিতে পারি, এটাতেও টি আছে এটাতেও টি আছে, আর আমি একটা জিনিস কমন নিতে পারি ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে টি আর ই টু দি পাওয়ার মাইনাস টি যদি আমি কমন নিই, এখানে শুধু পড়ে থাকছে 2, এখানে শুধু পড়ে থাকছে 2। আচ্ছা, তারপরে মাইনাস এখানে পড়ে থাকছে টি, এখানে পড়ে থাকছে একটা টি পড়ে থাকছে, কারণ একটা টি কমন নিয়েছি আর এটা হয়ে গেল। এবার এখানে আমি একটু ঘুরিয়ে যদি লিখি, মাইনাসটাও যদি কমন নিয়ে নিই, তাহলে মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি, আর এদিকে হচ্ছে টি মাইনাস 2, ঠিক আছে। তাহলে ডিআই বাই ডিটি হলো। এবার ই সমান আমি কি লিখবো, ই সমান লিখবো মাইনাস এল ডিআই বাই ডিটি। ইটা শূন্য হতে চাইছে, তাই তো, তাহলে শূন্য সমান মাইনাস আর এই একটা মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে এল। এবার এল তো বসিয়ে দিলাম ডিআই বাই ডিটি, ডিআই বাই ডিটির মান কোনটা, এটা, তাহলে টি ই টু দি পাওয়ার মাইনাস টি আর টি মাইনাস 2। এবার দেখো, জিরোর তলায় যদি আমি এল কে নিয়ে যাই তাহলে শূন্য, মাইনাস টি নিয়ে গেলেও শূন্য, তাহলে এটা পড়ে থাকছে টি আর টি মাইনাস 2 সমান 0। তাহলে টি এর কটা মান পাচ্ছি, 0 থেকে 2, ঠিক আছে, 0 থেকে 2। তাহলে প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে, 2 সেকেন্ড পর আবিষ্ট তড়িৎচালক বল শূন্য। প্রারম্ভিক মানে শুরুতে, অল টাইম প্রারম্ভিক মানে শুরুতে, টি ইকুয়াল টু 0 প্রারম্ভিক সময়। আমরা এটা জেনে আসছি 1D মোশন থেকে জেনে আসছি। পরের কোশ্চেনে আসো, বলা হচ্ছে 5 হেনরি মানের আবেশক কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার পার মানে কমতে থাকলে, 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে কমতে থাকলে, তাহলে এলটা এখানে বলছে কত, 5 হেনরি। আর যেটা ডিআই বাই ডিটি এখানে দেখো কমছে, সেজন্য -2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এবার বলেছে কুণ্ডলীতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে, তাহলে ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি হয়। এবার মাইনাস এল এর জন্য কত, 5, আর ডিআই বাই ডিটির জন্য -2, ওকে। তাহলে এটা
পজিটিভ হয়ে গেল, তাহলে এটা কত হলো উত্তর 10 ভোল্টেজ। তাহলে তড়িৎ চালক বল কত আবিষ্ট হবে 10 ভোল্টেজ। নেক্সট কোশ্চেন দেখো, এই আইটিপিলি তে এসছে, বলছে 0.05 সেকেন্ডে একটি কুণ্ডলিতে প্রবাহ +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে যদি আমি di/dt বের করতে চাই পরিবর্তন, তাহলে অন্তিমে কত ছিল -2 মাইনাস প্রাথমিক, পরিবর্তন কি অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে অন্তিমে -2 আর এখানে হচ্ছে -2, ঠিক আছে, বাই টাইমটা হচ্ছে 0.05, তাহলে হচ্ছে -4/0.05 এটা। আর এখানে ই এর মানটা বলে দিচ্ছে 8 ভোল্টেজ, যেখানে কুণ্ডলীর সাবেশাঙ্ক জানতে চাইছে, এল এর মান আমাকে জানতে চাইছে। তাহলে ই সমান আমরা জানি যে -L di/dt হয়, ঠিক আছে। এলটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে এল সমান হয় -ই উপরে আর di/dt টা নিচে এলো, তাহলে মাইনাস ই এর জন্য কত বসাবো 8 আর di/dt এর জন্য বসাবো -4 বাই হবে, এটা ঘুরিয়ে ওপরে চলে গেল 0.05, এটার সাথে এটা কাটলাম, এটা তুলে নিচে কত বসাবো 100 বসাবো, আর এটা 4 দুগুণে 8, তার মানে এটা হচ্ছে 0.02 হেনরি। এটা হলো আমাদের অ্যান্সার। ও সরি 0.02 হবে না, সরি করেছি, 5 দুগুণে কত 10, 5 দুগুণে 10 বাই 100, তাহলে কাটাকুটি হলো, এটা হবে 0.1 হেনরি। নেক্সট কোশ্চেন, একটি কুণ্ডলীর রোধ বলছে 10 ওহম, ভালো কথা, আর এর মান বলে দিচ্ছে 10 ওহম, সাবেশাঙ্ক মানে এল এর মান বলেছে কত, এল এর মান হচ্ছে 5 হেনরি। একে 100 ভোল্টেজ ব্যাটারির সাথে যোগ করলে কি পরিমাণ শক্তি হবে? আচ্ছা খুবই ভালো কথা, তাহলে ইউ সমান কি হয়, ইউ সমান হয় হাফ এল আই স্কোয়ার। এবার আই তো জানি না, আই সমান কি হয় v/r, দেখো ভি এর মান 100, তাহলে ভি এর মান 100, আর এর মান কত 10, আর এর মান 10, তাহলে কারেন্ট কত যাবে 10 অ্যাম্পিয়ার। তাহলে এখানে এলো হাফ ইন্টু এল, এল এর জন্য 5 ইন্টু আই স্কোয়ার মানে 10 ইন্টু 10, তাহলে হচ্ছে 2 5 10, 5 5 25, 25 10 কে 250, তার মানে 250 জুল শক্তি এখানে সঞ্চিত থাকবে। কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা হোমওয়ার্ক, তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে, উত্তর ডি হবে, আমি দিয়ে দিয়েছি, এটা আসছে জেই মেন 2015 সালে। ওকে ডান, নেক্সট টপিকে যাওয়া যাক। এবার বলা হচ্ছে সলিনয়েডের ভেতরে আমাকে সাবেশাঙ্কের রাশিমালা নির্ণয় করতে হবে। তো কারেন্ট ধরো এইদিকে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টে এরকম ভাবে কারেন্ট যাচ্ছে, এইভাবে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টে এরকম ভাবে কারেন্ট যাচ্ছে। এবার কারেন্ট যদি এইভাবে যায়, ঠিক আছে, তাহলে আমাদের ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে, তাহলে একে ধরো, যেইভাবে কারেন্ট যাচ্ছে সেদিক বরাবর আঙুলগুলোকে ঘোরাও, দেখো ফ্লাক্সের যে ডাইরেকশন সেটা এইভাবে বাইরের দিকে যাবে, সব কটা বাইরের দিকে ফ্লাক্স যাবে, ঠিক আছে, কিভাবে যাবে বাইরের দিকে ফ্লাক্স, সব কটা এরকম বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকে ফ্লাক্স যাবে, এই দিক থেকে প্রবেশ করবে আর ওইদিকে কি করবে এদিকে বেরোবে, ঠিক আছে, এইভাবে হবে ফ্লাক্সের ডাইরেকশন, এইভাবে প্রবেশ করে এইদিকে ঢুকবে, এটা তো গেল। এবার সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্র বি সমান হয় মিউ নট এন ইন্টু আই, এটা আমরা অলরেডি আগে দেখে নিয়েছি, যেখানে মিউ নটটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের তারের পাক সংখ্যা, এটাকে ভাঙলে হয় এন বাই এল ইন্টু আই, এলটা মানে হচ্ছে এই সলিনয়েডটা দৈর্ঘ্য, এটা হচ্ছে এল, ঠিক আছে, আর এই সলিনয়েডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে বলা হয় এ। এবার আমরা কি জানি, আমরা জানি যে আচ্ছা ফ্লাক্স সমান কি হয়, ফ্লাক্স সমান হয় এন বি এ কস থিটা, এটা হয় এন বি এ কস থিটা। এবার এইখানে যে পোর্শনটা আছে, এখানে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে, এইদিকে, আর ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশনটাও দেখো সোজা তল থেকে সোজা লম্ব বরাবর, তাহলে দুজনের মধ্যে কোণ কত 0 ডিগ্রি, থিটা কত 0 ডিগ্রি, তাহলে এখানে চলে এলো এন বি এ, ফাই সমান এন বি এ। তো এন এই বি এর জায়গায় এই মানটা যদি বসাই যে মিউ নট এন আই বাই এল ইন্টু এ, এটা হচ্ছে ফাই। এবার আমাকে জানতে হবে ফাই সমান কি হয়, এল ইন্টু আই হয়, আমাকে এল বের করতে হবে, তাহলে এল সমান কি বসাবো ফাই বাই আই বসাবো। ফাই এর মান কত, দেখো ফাই হচ্ছে মিউ নট এ এন দুটো আছে, তাহলে মিউ নট এন স্কোয়ার আই ইন্টু এ, আই ইন্টু এ, নিচে আছে এল, তার সাথে আর একটা নিচে আই আছে, আই এর সাথে আই কাটলো, তাহলে এল সমান হয়ে গেল মিউ নট এন স্কোয়ার এ বাই এল। এটাই হয়ে গেল আমাদের সলিনয়েডের ভেতরে
সরি সলিনয়েডের সাবেশাঙ্কের মান, এটা হয়ে গেল কি সলিনয়েডের সাবেশাঙ্কের মান। এবার এখানে ভালো করে কিছু জিনিস লক্ষ্য করো যে এলটা এ এর সাথে সমানুপাতিক, মানে সলিনয়েডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। এলটা ব্যস্তানুপাতিক সলিনয়েডের দৈর্ঘ্যের সাথে। এলটা তারের সংখ্যা মানে পাক সংখ্যার বর্গের সাথে সমানুপাতিক। আবার এলটা চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার সাথেও সমানুপাতিক। এই এলটা কার কার উপর ডিপেন্ড করছে এটা কিন্তু জানবে। এবার আসো, তো এইটা হচ্ছে আমাদের সূত্র। এখানে আরো একটা জিনিস আমি বলি তোমাদের, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে এখানে দেখো ই সমান হচ্ছে মাইনাস এল ডি আই বাই ডিটি। নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে, মানে যেখানে জাড্ডের ধর্ম আছে সেখানে হচ্ছে এফ সমান, এটা যদি মড নেওয়া হয়, এটা যদি মড ভ্যালু নেওয়া হয় তাহলে ই সমান হবে এল ডিআই বাই ডিটি, মড ভ্যালু নিলে, ঠিক আছে, মড ভ্যালু নিলে এটা হয়। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র এফ সমান কি হয় এম, দ্বিতীয় গতিসূত্র অনুসারে যেটা জাড্ডের ধর্ম পাওয়া যায়, যেখান থেকে জাড্ডের সংজ্ঞা পাওয়া যায়, সেখানে হয় এফ সমান এম ডিভি বাই ডিটি। এই দুটোকে তুলনা করলে দেখো এম আর এল সমান হয়ে যায়, ঠিক আছে। তো এখানে যেটা সাবেস মানে কোন সাবেসের ধর্ম সেলফ ইন্ডাকটেন্স, সেটা কিন্তু জাড্ড বলা হয় অনেক সময় এটাকে, ঠিক আছে, জাড্ডের সাথে তুলনা করা হয় এটাকে। সাবেস ধর্ম যেটা আছে, ঠিক আছে, সাবেস ধর্ম, একে তড়িৎ চুম্বকীয় জাড্ড বলা হয়। তড়িৎ চুম্বকীয় জাড্ড বলা হয়, জাড্ড বলা হয়। তড়িৎ চুম্বকীয় জাড্ড কাকে বলা হয়? সাবেস ধর্মকে, এল কে বলা হয়। মাথায় রেখে দিও, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট টপিক, নেক্সট আমাদের মেবি কোশ্চেন করতে হবে, কিছু ছোট ছোট কোশ্চেন আছে, বাড়ির কাজ সলিনয়েডের ভেতরে করে দিলাম। চলো অঙ্কতে আসি। বলা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য, তাহলে এল এর মান কত বলেছে? এল এর মান 1 মিটার দৈর্ঘ্যে, আর ব্যাসার্ধ আর এর মান বলে দিয়েছে 0.05 মিটার। ব্যাসার্ধের বায়ু কোর বিশিষ্ট একটি সলিনয়েডের সাবেশাঙ্ক, মোট পাক সংখ্যা বলে দিয়েছে, এন এর মান বলে দিয়েছে 600। তাহলে মোট আবার বলেছে এল এর মান জানতে চাইছে, তাহলে এল এর মান সমান হচ্ছে মিউ নট এন স্কোয়ার, কোথায় হলো মিউ নট, এই যে মিউ নট এন স্কোয়ার এ বাই এল, মিউ নট এন স্কোয়ার এ বাই এল। এবার মিউ নটের মান কিন্তু আমরা সবাই জানি, যেটা হয় 4 পাই ইন্টু 10⁻⁻7। এন মানে হচ্ছে তারের পাক সংখ্যা, যেহেতু 600, তাহলে 600 তার সাথে আবারও একটা 600 ইন্টু এ, এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, সো পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 0.05 এর স্কোয়ার, সো 0.05 তার স্কোয়ার, আর নিচে আছে এল, এলটা হচ্ছে 1 মিটার। ডান, সবগুলো ক্যালকুলেটরে মানলে তোমাদের এই 3.55 মিলি হেনরি এটা আসবে, মানে 10⁻³ আসবে, তাই এটা মানে মিলি হেনরি। নেক্সট, পারস্পরিক আবেশ জিনিসটা কি, মানে মিউচুয়াল ইন্ডাকশন কি, আগে জিনিসটা পড়ি তারপরে আমরা ব্যাপারটা দেখছি। বলা হচ্ছে কাছাকাছি রাখা দুটি কুণ্ডলীর মধ্যে একটিতে সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে দ্বিতীয় কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলী দুটির এই ধর্মকে পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে। তার মানে কি, এই কুণ্ডলীটাতে ধরো কারেন্ট যাচ্ছে, এটাতে কারেন্ট যাচ্ছে না, যদি এই কুণ্ডলীটাকে এর কাছে আনা যায়, আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যালভানোমিটারের কাঁটাটা নড়নচড়ন করছে, মানে এই কুণ্ডলীটাতে কারেন্ট তৈরি হচ্ছে, এই কয়েল 2 তাতে কারেন্ট তৈরি হচ্ছে। কার জন্য কারেন্ট তৈরি হচ্ছে? কয়েল 1 এর জন্য। তো এখানে ওই সেম একই ভাবে আমরা যদি ফ্লাক্স চেঞ্জ করি তাহলে কারেন্টটাও চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স যদি চেঞ্জ করি কারেন্টের মানটাও চেঞ্জ করছে, উল্টোটাও বলতে পারো, কারেন্টের মান যদি চেঞ্জ হয় তাহলে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। এই কারেন্টটা কোন কারেন্ট মনে রাখবে? এই কারেন্ট হচ্ছে মেন, মানে যেটা দিয়ে আমরা ব্যাটারি লাগিয়েছি তার কারেন্টের কথা বলা হচ্ছে এখানে। এইটার কারেন্টের কথা বলা হয়নি, যেটাতে আমরা ব্যাটারি লাগিয়েছি বা সোর্স লাগিয়েছি সেখানে যে কারেন্টটা যাচ্ছে এটা সেই কারেন্ট। এবার এই ধ্রুবকটা তুলে এখানে আমরা বসাই এম ইন্টু আই, যেখানে এমটা হচ্ছে আমাদের পারস্পরিক আবেশাঙ্ক বা মিউচুয়াল ইন্ডাকটেন্স, যেখানে এম সমান আমরা লিখতে পারি 5/I। এটা হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্সের সমীকরণ, ঠিক আছে। আর এই কয়েলে যখন কারেন্টটা মানে কি বলবো, ফ্লাক্স যখন চেঞ্জ হচ্ছে এই কারেন্টের মধ্যে, তখন এখানে তড়িৎচালক বলের সৃষ্টি হবে। সেই তড়িৎচালক বলের রাশিমালা হয়
ই সমান মাইনাস এম ডি আই বাই ডিটি। কি করে এলো? ওই একইভাবে ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি হলো, ঠিক আছে। সেখান থেকে ই সমান ডি ডিটি অফ ফাই মানে হচ্ছে এম ইন্টু আই। এই এমটাকে যদি বাইরে বের করে নেওয়া হয় তাহলে এটা দাঁড়াচ্ছে ডিআই বাই ডিটি। ঠিক এভাবেই আগের বারে যেমন এসছো ঠিক এভাবেই। এবার এই এমটার তো একক আর মাত্রা হবে, তো জেনে রেখো সাবেসাঙ্কের যে মাত্রা মানে এল এর যে মাত্রা, ঠিক আছে, এল এর মাত্রা আর এই এম এর মাত্রা, এই দুটোর মাত্রা কিন্তু সমান, এককও সমান। এর একক যেমন হেনরি হয়, ঠিক আছে, এর একক যেমন হেনরি হয়, এরও একক কিন্তু হেনরি হবে। এটা তোমাদের আগের বারের পরীক্ষা মানে 2026 সালের সেমিস্টার 3 যে এক্সাম সেটাতে কিন্তু চলে এসছে। পারস্পরিক আবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্সের যে মাত্রা, সে মাত্রাটা কিন্তু পরীক্ষায় চলে এসছে। এবার কিছু অঙ্ক করে আসো। যখন প্রাথমিক প্রবাহ মাত্রা মানে আয়ের মানটা এখানে বলেছে কত, 10 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড প্রবাহ মাত্রা 10 মাইক্রো, আচ্ছা সরি এটা টাইমের কথা বলে দিচ্ছে। প্রাথমিক প্রবাহ মাত্রা 10 মাইক্রোসেকেন্ডে, তার মানে টি এর মান বা ডেল্টা টি বলতে পারো, 10 মাইক্রোসেকেন্ড মানে 10 ইন্টু 10⁻⁻6 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার থেকে 4 অ্যাম্পিয়ার থেকে জিরোতে চলে গেছে। তার মানে এখানে আমি কারেন্ট যদি বলি যে ডিআই বাই ডিটি যদি বলি, তাহলে ডিআই বাই ডিটি হচ্ছে 0-4, 0-4 আর 10 ইন্টু 10⁻⁻6। আচ্ছা তখন তড়িৎচালক বল ই এর মান হচ্ছে 8 ইন্টু 10⁻4 ভোল্ট। এটা হয়ে গেছে আমাদের কারেন্ট। আমাদের কি বলছে যে পারস্পরিক আবেশাঙ্ক, তো পারস্পরিক আবেশাঙ্ক ই সমান হয় মাইনাস এম, এখানে হয় ডিআই বাই ডিটি। তাহলে এম সমান হয়ে যাবে মাইনাস ওপরে ই আর নিচেই থাকবে ডিআই বাই ডিটি সমান মাইনাস। এবার ই এর জায়গায় কত বসাবো, 8 ইন্টু 10⁻4, তাহলে 8 ইন্টু 10⁻4 আর ডিআই বাই ডিটি, ডিআই বাই ডিটির জায়গায় এটা বসাবো, তাহলে -4 আর উপরে চলে যাবে বাই 10 ইন্টু 10⁻⁻6, তাহলে 10 ইন্টু 10⁻⁻6 এটা চলে এলো, মাইনাস মাইনাস কাটলো, 4 দুগুণে কত হয়ে গেল 8। তাহলে এইখানে আমার আছে 4 আর এখানে একটা 1 মানে 5, তাহলে 5 - 6 তার মানে হবে 2 ইন্টু 10⁻⁻1, তার মানে এটা হবে 0.2 হেনরি। এটা উত্তর, ঠিক আছে, 0.2 হেনরি। জোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক কত হবে যদি একটি কুণ্ডলীতে 6 অ্যাম্পিয়ার প্রবাহ, আয়ের মান কত 6 অ্যাম্পিয়ার প্রবাহ, পাক সংখ্যা এন এর মান কত বলেছে 2000, পাক সংখ্যা বিশিষ্ট কুণ্ডলীতে প্রতি পাকে এত চৌম্বক ফ্লাক্স পরিবর্তন, তাহলে টোটাল চৌম্বক ফ্লাক্স কত, টোটাল চৌম্বক ফ্লাক্স হচ্ছে 2000 ইন্টু 12 ইন্টু 10⁻⁻4, এটা টোটাল। এবার আমাকে জিজ্ঞাসা করছে পারস্পরিক আবেশাঙ্ক, তাহলে ফাই সমান এম ইন্টু আই হয়, এম সমান কি হয় ফাই বাই আই, যেখানে ফাই এর মান 200 ইন্টু 12 ইন্টু 10⁻⁻4 আর নিচে আছে আই, আয়ের জায়গায় কত 6 বসাবো, তাহলে 6 দুগুণে 12, 2 দুগুণে কত 4, এখানে কত আছে 10⁻2, এখানে আছে 10⁻⁻4, তাহলে এখানে আমি লিখতে পারি 10⁻2, তাহলে একটা শূন্য হবে, ঠিক আছে, আর একটা শূন্য বসিয়ে দিও, 0.4 হবে, ঠিক আছে, এটা 10⁻1 হবে, এটা ঠিক আছে, এটা হবে 10⁻1, সো 10⁻1 0.4 হেনরি, 0.4 হেনরি আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার সাবেশাঙ্ক আর পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে, কোথা থেকে এসছে না এসছে এসব বৃত্তান্ত তোমাদের কিছু নেই, ডাইরেক্ট সম্পর্ক মনে রাখবে যে আমাদের পারস্পরিক যে আবেশাঙ্ক এম সমান হয় কে ইন্টু রুট আন্ডার L1 ইন্টু L2, ঠিক আছে। L1 টা হচ্ছে প্রথম যে কুণ্ডলীটা থাকবে তার যে আমাদের আবেশাঙ্ক সেটা, আর দ্বিতীয় কুণ্ডলীটার আবেশাঙ্ক হচ্ছে L2, এমটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক আর এটা হচ্ছে কাপলিং ধ্রুবক, ঠিক আছে, কি বলা হয় কাপলিং কনস্ট্যান্ট বলা হয়, এটা কাপলিং ধ্রুবক মনে থাকবে, কাপলিং ধ্রুবক বা সংযোজন গুণাঙ্ক বলা হয়, গুণাঙ্ক বলা হয় এটাকে। এই কের মান আছে, এই কের মান 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, যদি খুব টাইট ক্যাপলিং হয়, টাইট কাপলিং যদি হয়, টাইট কাপলিং এর ক্ষেত্রে কে এর মানটা 1 হয়। আর আমাদের যে ট্রান্সফরমার, ঠিক আছে, আমাদের যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারে যে কে এর মান এটা অলমোস্ট একই ধরা হয়। এই কথা যেগুলো বললাম এগুলো মাথায় রাখবে, কে এর মান 0 থেকে 1 অবধি ভ্যারি করে, টাইট কাপলিং এর ক্ষেত্রে কে এর মান 1, ট্রান্সফরমারের ক্ষেত্রে কে এর মান প্রায় 1। সাবেশাঙ্ক আর পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে সম্পর্ক এম সমান কে ইন্টু রুট ওভার L1 প্লাস L1 ইন্টু L2, দ্যাটস ইট।
এইটুকু জিনিস আমাদের বাকি ছিল, ঠিক আছে। আচ্ছা এখানে আমি সব লিখেও দিয়েছিলাম, আচ্ছা এই যে লিখে দিচ্ছি, দুটো কুণ্ডলী সাবেশাঙ্ক L1 L2 তাদের পারস্পরিক আবেশাঙ্ক m হলে m সমান হচ্ছে m সমান k ইন্টু কে রুট ওভার L1 ইন্টু L2। এমটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক L1 আর L2 দুটো প্রথম ও দ্বিতীয় কুণ্ডলী সাবেশাঙ্ক। কাপলিং গুণাঙ্ক বলা হয়, এখানে কে এর মানটা 0 থেকে 1 অবধি ভ্যারি করে। আদর্শ কাপলিং এ কে এর মান 1 হয়। আচ্ছা তারপরে কোনো কিছু নাই, কোনো ফ্লাক্স সংযোগ না থাকলে কে ইকুয়াল টু 0 হয়, যখন দুটি কুণ্ডলীর মধ্যে চৌম্বক ফ্লাক্সের আদান প্রদান ঘটে না, এমও 0, কে 0 তো এমও 0, ঠিক আছে। তো এই জিনিসগুলো জেনে রাখবে। এই পুরো নোটটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই নোটটা তোমরা টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিও, মাস্ট বি কালেক্ট করে নিও। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারা টেলিগ্রামটা জয়েন হয়ে যায়।